রক্তক্ষয়ী আন্দোলনের প্রায় 2 বছর পার হতে চললেও জুলাই গণ অভ্যুত্থানের রক্তাক্ত ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন রাজপথের যোদ্ধারা। কেউ হারিয়েছেন স্বজন, কেউ শরীরে বহন করছেন বুলেটের ক্ষত। কিন্তু আক্ষেপের বিষয়, জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে থাকা বহু আন্দোলনকারী আজও রাষ্ট্রীয় ও দলীয় স্বীকৃতি থেকে বঞ্চিত। সম্প্রতি কালবেলার সাথে এক সাক্ষাৎকারে আন্দোলনের সেই ভয়াল দিনগুলোর স্মৃতিচারণ করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজীব। তিনি জানান, সাবিপ্রবি ক্যাম্পাস থেকে শুরু করে নগরের প্রতিটি অলিগলি সেদিন কিভাবে রণক্ষেত্রে পরিণত হয়েছিল। নয় মসজিদের সামনে একটা ছেলে গুলিবদ্ধ হয়েছিল, একটা শিশু। বিবেকবান কিছু পুলিশ আমরা দেখেছি যে তাকে মাহমুদে যায় চিকিৎসার জন্য নিয়ে গেছে। তখন তাৎক্ষণিক অবস্থায় মাহমুদা চিকিৎসা করেছে। পরবর্তীতে এই ছেলে কী অবস্থা জানি না, কিন্তু এটা মারা যায় নাই, কিন্তু গুরুতর আহত হয়েছে। আপনারা জানেন যে বিভিন্ন আন্দোলনের সময় আমার অনেক রক্তাক্ত ছবি আপনারা দেখেছেন, কিন্তু তখন কোনো সময় আমরা আসলে এই কোনো সার্টিফিকেটের জন্য বা কোনো কাগজের জন্য আমরা আন্দোলন করি নাই। আমরা দেশের গণতন্ত্রকে এই বহাল রাখার জন্য আমরা আন্দোলন করেছিলাম, এবং শেখ হাসিনার যে স্বৈরাচারিতা যে মনোভাব বাংলাদেশে তুমি তৈরি করেছিলেন, সেই মনোভাবটা ভেঙে দেওয়ার জন্য আমরা আন্দোলন করেছিলাম। সেই জন্য আমি প্রথম অবস্থায় আমি কোনো ধরনের এই জন্য আবেদন করে নাই। পরবর্তীতে আমার দলে অনেক নেতৃবৃন্দের এই নির্দেশনায় আমি তখন আবেদন করি, কিন্তু এখন পর্যন্ত আমাদের সেই জুলাই যোদ্ধা এই যে যোদ্ধা হিসাবে যে স্বীকৃতিটা, আহত অবস্থার যে স্বীকৃতিটা এখন পর্যন্ত আমরা পাই নাই। অন্যদিকে 17 থেকে 18 বছর ধরে রাজপথে থাকা এবং 18 বার কারাবরণ করা সিলেট মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গনি তুলে ধরেন তার উপর নেমে আসা নির্মমতার চিত্র। ছাত্রদের সমর্থনে আন্দোলনে নামায় তার বাসায় হামলা চালায় একদল সশস্ত্র সন্ত্রাসী। আহত হন তার মা, এমনকি আন্দোলনে তিনি হারিয়েছেন নিজের ভাগিনাকেও। আন্দোলনের তো অনেক স্মৃতি, 17-18 বছর ধরে দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি। হয়তো এই আন্দোলনটা সমাপ্ত হয়েছে জুলাই আন্দোলনের, বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে। তো আমার বাসার হামলা এর আগেও একবার ফ্যাসিবাদী সরকারের দোসর এর আগে একবার হামলা করেছিল। আর আগস্টের 2 তারিখে তিনি জুম্মার পরে অনুমানিক 3টার দিকে যখন ছাত্ররা এখানে অবরোধ করছে, তখন আমরা বের হয়ে তাদের সাথে সহমত প্রকাশ করে পুলিশের সাথে দেওয়া পাল্টা চলছিল। ত্যাগ স্বীকার করে মূল্যায়নের বদলে মিলেছে অবহেলা ও বহিষ্কারাদেশ। এমন অভিযোগ তুলে ওসমান গনি জানান, সুবিধাবাদীরা সুবিধা নিলেও প্রকৃত আন্দোলনকারীদের অনেকের নাম তালিকায় নেই। আমরা দীর্ঘ জীবন 17-18 বছর আমরা ঘরে কোনোদিন ঘুমাইতে পারি নাই। আমি 18 বার জেল সেটেছি, তার মধ্যে আমি ঢাকা জেলও থেকেছি। এই আন্দোলনের সময় রেস্ট হয়েছিলাম। আমি টানা 11টা ঈদ জেলে করেছি, দল করেছি, কিন্তু এই দলও আমাদেরকে পুরস্কার দিয়েছে 2 বার। ওদের কোনো তদন্ত ছাড়া আমাদেরকে বহিষ্কার করা হয়েছে। কার ইঙ্গিতে বা কেন আমরা আদৌ এটা কোনো প্রতিফলন পাইনি। কিন্তু মনে মনে এটা ভাবি, দল যখন যদি দুঃসময় আসে দলের, সে সময় আমরা এই দলের হাল ধরব। সিলেট মহানগর বিএনপির এই 2 নেতার দাবি, রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জুলাই আন্দোলনের প্রকৃত আহত, ক্ষতিগ্রস্ত ও ত্যাগীদের রাষ্ট্রীয় ও দলীয় স্বীকৃতি দেওয়া হোক। তা না হলে ইতিহাসের সঠিক মূল্যায়ন যেমন বাধাগ্রস্ত হবে, তেমনি ভবিষ্যতে দেশের প্রয়োজনে রাজপথে নামতে সাধারণ মানুষ নিরুৎসাহিত হবে। ইমাম শরীফ, কালবেলা।